गोपाल बाग के ट्रैफिक थाने की ओसी पिंकू दास ने वर्तमान स्टेशन से नकली सोने के बिस्कुट की तस्करी करते हुए 2 युवक को गिरफ्तार किया। संयोग से यह ज्ञात हुआ है कि लोग लंबे समय से लोगों को नकली सोने का बिस्कुट बेचकर लूटा करते थे। आरोपी नकली सोने के बिस्कुट का लालच दिखाकर लोगों को लूटते भी थे। नकली सोने के बिस्कुट तस्करों के इस गिरोह पर लंबे समय से वर्तमान जिला पुलिस की नजर थी। आखिरकार ये दोनों युवक रंगे हाथ पकड़े गए। वर्तमान के पावर हाउस मोहल्ले में एक महिला को नकली सोने का बिस्कुट दिखाकर आरोपी उस महिला को लूटने की कोशिश कर रही थी, लेकिन महिला ने गोपाल बाग ट्रैफिक ओसी पिंकू दास से संपर्क किया और पुलिस को सूचित करने पर ट्रैफिक ओसी ने तुरंत दोनों को गिरफ्तार कर लिया और बर्धमान सदर पुलिस स्टेशन को सौंप दिया। বহরমপুর মুর্শিদাবাদ বাজার পাড়া। সোনা নিয়ে কোথায় যাচ্ছিলেন? সোনা নিয়ে আমি জানি না স্যার, আমাকে ফেলতে বলেছে, আমি ফেলেছি। আর ও ভাড়া কে ফেলতে বলেছে? ব্যবসা করেন নাকি? সোনার ব্যবসা করেন? হ্যাঁ, ওই চিটারি ব্যবসা করে। এটা কে করে? ও করে। আচ্ছা, আজ প্রথম দিন। কোথায় বাড়ি ভাই? কোথায় বাড়ি? বহরমপুর। সোনা কি বিক্রি করো নাকি না সোনা চুরি করো? কি করো? সোনা কি করো? এটা আরে ভাই, এটা পিতলের জিনিস, ঠিক আছে? পিতলের জিনিস, এই সোনা মানে। তোমরা কতজন মিলে আজ যুক্ত আছো? কতজন? কেউ নাই। তোমার নাম কি? তোমার নাম কি? সুমন শেখ। কি দেখেছিলেন জোরে বলবেন। আমি রিক্সাতে বসেছিলাম, তো ও আমাকে দেখালো সোনাটা, তো আমাকে বললো যে দিদি এটা সোনার জিনিস দেখো, আর ওর মধ্যে একটা চিঠি ছিল। ওই চিঠিটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা সোনার জিনিস। আর আমি যখন ওকে বললাম যে তুমি এটা থানায় জমা দিয়ে দাও পুলিশকে, বললো না আমি জমা দেবো। আমি বললাম দাদা সোনার দোকানে চলে বিক্রি করবে, বললো না আমি সোনা বিক্রি করবো না, আমি রিক্সা স্ট্যান্ডে জমা দেবো। এটা কোথায়? রিক্সা স্ট্যান্ড। রিক্সা স্ট্যান্ডে চালাই সেখানে কেন? কিছু টাকা দেবে। তো আমি বললাম যে না, এটা তো বড় জিনিস, তাহলে তুমি চলো আমার বাড়ি এখানে, তাহলে আমি তোমায় কিছু টাকা দেবো, সোনা তুমি আমাকে দেবে। এইখানে প্রথমে নিয়েছিলাম, ও পুলিশের কাছে। তো ও দেখছে যে তোমার পরে আমি বলবো পুলিশকে, তো আমি ওকে নিয়ে গেলাম ওখানে যে ট্রাফিক আছে ওখানে নিয়ে যাওয়া যাবে। ওনাকে নিয়ে যাওয়ার পর উনি আমাকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে এলেন। তারপর আমি ছুটতে এসে এখানে ওনাকে বললাম এই স্যারকে, তো উনিও যথেষ্টভাবে আমাকে হেল্প করেছেন। উনি ধরলেন। পাচার করছিল নাকি? সোনা পাচার করে? হয়তো পাচার করার জন্য নিয়ে এসেছে। একটা ছিল, তারপর যে ওই লোকটাকে চাপিয়েছে ওর কাছে এক পিস ছিল, দেখলাম 2 পিস হয়েছে। দুজন ধরা পড়েছে। চুরি করে নিয়ে এসছে না কি? চুরি করে নিয়ে এসছে নাকি আমি সেটা জানি না। আমার চোখের সামনে পুরালো, আমাকে রিক্সাতে বসিয়ে রেখে কুড়িয়েছে। কোথায় পুরালো? কোথায়? এই পাড়া হাউসের কাছে। বর্ধমানে কুড়িয়েছে? বর্ধমানে পাড়া হাউসের কাছে। আচ্ছা, কোথায় বাড়ি ওদের কিছু জানেন না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কেতুগ্রাম থানা, কোপা বাড়ি আমার, আর আমার বাবার বাড়ি এখানে। কি বলবেন এই যে এত সুন্দর একটা মানবিকতার পরিচয় দিলেন, পুলিশের হাতে আসামিদের তুলে দিলেন, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এরকমভাবে যদি সবাই সবাইকে হেল্প করে একটু করে, তাহলে খুবই ভালো হয়। আর আমি চাই যে ওদের শাস্তি হোক, আর যাতে না গ্যাংকে এমনিভাবে ছড়ায়। আপনার নাম? আমার নাম অন্নপূর্ণা দাস। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।